প্রায় ৩ লাখ বর্গ কিলোমিটার আয়তনের দেশ ইতালিতে মহাসড়ক রয়েছে ১,৮৪,০০০ কিলোমিটার। সড়কগুলোতে প্রায় ৪,৮০,০০,০০০ যানবাহন চলাচল করে। শিল্প সমৃদ্ধ উন্নত দেশটির রাস্তাঘাট বিশ্বমানের এবং ট্রাফিক সিস্টেমও বেশ উন্নত। তারপরও সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে ইতালিতে ১,৭৩,৩৬৪টি সড়ক দুর্ঘটনায় প্রায় ২,৩০,০০০ জন আহত এবং ৩,০৩০ জনের মৃত্যু হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৪.১% বেশি। ২০২৪ সালের তুলনায় চলতি বছর সড়ক দুর্ঘটনা আরও বেড়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও প্রাণ হারান। বর্তমান সময়ে ইতালিতে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। গত ১ বছরে আমাদের বাংলাদেশি সহ অনেক মৃত্যুবরণ ঘটনা ঘটেছে। আমরা চাই সতর্কতার সাথে রাস্তাঘাটে যেন আমরা চলাচল করতে পারি, এদেশের আইন কানুন মেনে যেন আমরা গাড়ি চালাতে পারি। সড়ক দুর্ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ইতালির অবস্থান ১৮তম। অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণ ব্যর্থতা, অবৈধ পার্কিং, সেলফোন ব্যবহার, ওভারটেকিং, ট্রাফিক আইন লঙ্ঘন, অদক্ষ ড্রাইভিং, মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবন সহ নানা কারণে দেশটিতে সড়কে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কঠোর ট্রাফিক আইন প্রয়োগ, গাড়ি চলাচলের সঠিক নিয়ম মেনে চললে সড়কে দুর্ঘটনা কমবে বলে মনে করছে ইতালির স্মার্ট সিটি ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ইতালি। দেশটিতে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২২,০০৩ বিলিয়ন ইউরো। সময় সংবাদ, ইতালি।